দেশ গঠনে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের প্রত্যাশা পূরণের কথাও বলেন প্রধানমন্ত্রী। সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ঈদের দিন বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর ঈদ শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি আয়োজন। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাতে সপরিবারে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর সব শ্রেণী পেশার মানুষের সাথে প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে জানালেন শুভেচ্ছা। আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন। আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথাও জানান প্রধানমন্ত্রী। যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। গুড়ি গুড়ি বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া, এর মাঝে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। নতুন সরকারের প্রথম ঈদে তারা বলছে সরকারকে তারা সহযোগিতা করতে চায়, একসঙ্গে পথ চলতে চায়। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।